ড্যাব একটি শিক্ষিত চিকিৎসকের সংগঠন, বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা চিকিৎসক হয়, সেই মেধাবীরা তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে মেধা এবং সততার পরিচয় দিবে, এটা আমরা প্রত্যাশা করি। ড্যাবের বর্তমান যে পরিস্থিতিতে চলে গেছে সেটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আমি দ্ব্যর্থহীন ভাষায় আমরা ঘোষণা করতে পারি যে ড্যাব যে তলানিতে গিয়ে ঠেকেছে, যে মারামারি অবস্থায় চলে গেছে, সেটা আমরা কোনোভাবে মেনে নিতে পারি না। ড্যাবের কোনো ভাঙন চাই না, আমরা পুনর্গঠন চাই। আমরা গত 15 বছর 17 বছরে সবই হারিয়েছি। আসলে ড্যাব করতে গিয়ে চাকরি হারিয়েছি, প্রমোশন হারিয়েছি, সবই হারিয়েছি, কিন্তু ড্যাবকে দেখার বিষয় রয়েছে। ইনশাল্লাহ আমরা শেষ বিন্দু পর্যন্ত দেখবো ইনশাল্লাহ। ড্যাবের পুনর্গঠন চাই। আর আমি সিনিয়র নেতৃবৃন্দকে রিকোয়েস্ট করবো, আসলে এরকম সমাবেশ খুবই ভালো। প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে একটা রিপ্রেজেন্টেটিভ রাখলে ওদের পক্ষ থেকে বলার জন্য সুবিধা হয়। ইনশাল্লাহ আমরা আসি, আর সামনে আমরা নির্বাচন করব। আমরা ছোট মেডিকেল কলেজ হিসেবেও আমরাও দাবিদার ইনশাল্লাহ। বর্তমানে কি অবস্থায় ড্যাবের কমিটি নিয়ে যে নির্বাচন হতে যাচ্ছে, যেটার ধারাবাহিকতা শুরু হয়েছিল সেই 2019 সালে, তখন যে নির্বাচন হয়েছে এটা আমরা সবাই জানি যে এটা একটা সম্পূর্ণ সাজানো নির্বাচন, এবং এই নির্বাচনে সাধারণ চিকিৎসক অথবা ড্যাবের মেম্বারদের কোনো মতামত আসলে হিসাবে ফুটে ওঠে নাই। তো এই ধরনের নির্বাচনের মাধ্যমে একটা কমিটি আসলে সেই কমিটি কীভাবে ড্যাবকে ঐক্যবদ্ধ করবে অথবা অনেক বড় সংগঠনে রূপান্তর করবে, সেটা আসলে সম্ভব না। সে কারণে এবার আমরা চাই যে একটা ভালো সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এমন একটি নেতৃত্ব আসুক যেটা ড্যাবকে ভবিষ্যতে আরও বড় করবে এবং আরও সুসংগঠিত করবে। বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র জীবনে ছাত্রদলকে নেতৃত্ব দেওয়া নেতৃবৃন্দ সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি ডাক্তার একরামুর রেজা, আগেই বলছি শুনছেন। আমি যখন থার্ড ইয়ার স্টুডেন্ট ছিলাম 1998-এ সরকার ঘোষিত একটা এইচপিএসপি একটা ব্যাপারে জাতীয়তাবাদী চিকিৎসকবৃন্দ একটা প্রতিবাদ সভার আয়োজন করে, সেটা হচ্ছিল ডিজি অফিসে। আমি খুব সম্ভবত থার্ড ইয়ারে একদম নিউ, তখন আমি ড্যাবের রাজনীতির সাথে সংশ্লিষ্ট হই। তারপর অনেক দিন কেটে গেছে, ছাত্র সংসদে নির্বাচন করেছি, ছাত্র বিএমএতে 2বার ইলেকশন করেছি। আমরা তখনকার যেই ড্যাবটা দেখেছিলাম, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তখনকার ড্যাবের মধ্যেও নানা মতে নানা রকম মানুষ ছিল, কিন্তু সবার মধ্যে এক ধরনের কি বলবো, একটা ফ্যামিলি ফিলিং ছিল, পারিবারিক একটা সম্পর্ক ছিল, এবং সবাই সবার মধ্যে ভ্রাতৃত্ববোধ ছিল। কিন্তু গত 5ই আগস্টের পর কিংবা 19-এর নির্বাচনের পর এই কমিটির আমি সাংগঠনিক সম্পাদক হই, কিন্তু আমি খুব কাছ থেকে যেটা দেখেছি, আমি আগেও যেটা বলেছি, ইট ওয়াজ এ সিন্ডিকেট অফ এ 19 or 20 মেম্বার। আমরা কাজ করতাম, কিন্তু সিদ্ধান্ত আসতো এরকম একটা সিন্ডিকেটের মাধ্যমে, যার চূড়ান্ত রূপ আমরা দেখেছি ডিজি অফিস 5ই আগস্টের পর ডিজি অফিস থেকে যে বদলি হয় তার মাধ্যমে আমরা তার চূড়ান্ত রূপ আমরা দেখেছি। চূড়ান্ত ন্যাক্কারজনকভাবে 17 বছর যেই সংগঠনের নেতাকর্মীরা নানাভাবে নানা জায়গায় নিপীড়িত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। যখন আমার কলিগকে আমি নিজে চোখে দেখেছি, আমার জনৈক কলিগ তুরস্কের বসফরাস প্রণালীর যেই ব্রিজের উপরে উনি ভি চিহ্ন দেখাচ্ছেন, আমি তখন ভ্যানে করে একটা সাব সেন্টারে যাচ্ছিলাম। দিস ওয়াজ দ্য সিনারিও। এটা একবার দুইবার অনেকবার হয়েছে। এরকম নিপীড়িত নির্যাতিত সংগঠনের নেতৃত্ব দিতে গিয়ে ন্যাক্কারজনকভাবে দুর্নীতির সাথে জড়িয়ে গেলেন, বদলি বাণিজ্য করলেন, আমরা তাদেরকে ধিক্কার জানাতে চাই। সদ্য বিলুপ্ত কমিটির যারা যুক্ত ছিলেন বা যারা এই কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, আমরা কিন্তু জানি তারা জানতেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে যারা চুপ ছিলেন, এবং যার চূড়ান্ত পরিণতি কিন্তু এই ড্যাবের কমিটি বিলুপ্ত করা হয়। ড্যাবের ইতিহাসে কিন্তু এরকম ঘটনা হয় নাই। আমি মনে করি ড্যাবকে এইটার মাধ্যমে সাংগঠনিকভাবে অপমানিত করা হয়েছে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এরকম কর্মকাণ্ডের সাথে যারা যুক্ত ছিল তারা যেন ড্যাবের কোনো অবস্থাতে কোনো কমিটিতে না আসতে পারে, তাদেরকে অবশ্যই প্রতিহত করা দরকার আছে। আমরা চাই না ঢাকা শহরের মধ্যে পোস্টিংয়ের জন্য 6 লাখ আর ঢাকার বাইরে 4 লাখের সেই গল্প পুনরাবৃত্তি হোক। আমরা চাই না একজন ছেলে মেধাবী চিকিৎসক সে একটা ট্রেনিং পোস্টের জন্য টাকা নিয়ে
ডিজি অফিসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমরা সেটার জন্য রাজনীতি করি নাই। 17 জুলাই থেকে 36 জুলাই আমাদের দেশের কিশোররা কিংবা যুবকরা যেই আন্দোলন করেছে, তারা আমরা নানা রকমভাবে শরিক ছিলাম, কিন্তু তারা জীবনের রক্ত দিয়ে তাদের কেউ চোখ হারিয়েছেন, এখানে অনেকেই ভর্তি আছেন, কেউ জীবনের তরে পঙ্গু হয়েছেন, কেউ তার দৃষ্টিশক্তি হারিয়েছেন। আর 1400 কিশোর কিংবা যুবক তারা প্রাণ দিয়ে কিন্তু আমাদের এই কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমরা তাদের এই আত্মত্যাগকে বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য কিংবা দুর্নীতি দিয়ে কিন্তু আমরা করতে চাই না। আমরা চাই ড্যাব একটি শিক্ষিত চিকিৎসকের সংগঠন, বাংলাদেশের সবচেয়ে মেধাবীরা চিকিৎসক হয়, সেই মেধাবীরা তাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে মেধা এবং সততার পরিচয় দিবে, এটা আমরা প্রত্যাশা করি। আমরা সবাই মিলেমিশে একসাথে একটা সুন্দর কমিটি করব, সেখানে আমাদেরও পার্টিসিপেশন থাকবে, আমাদের বিরোধী দল। কিন্তু যদি নির্বাচন হতে হয়, আমি বলবো যদি নির্বাচন হয়, সেই নির্বাচনটা 100% সুষ্ঠু হতে হবে।